নমস্কার বন্ধুরা, আপনারা সকলে দেখছেন হস্তরেখা শিক্ষা পর্ব 11। আজকে হাতের মাউন্ট সম্পর্কে কিছু আলোচনা দেব। তো এই যে আলোচনাগুলো করব আজকে, এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। যারা হাতটা প্রকৃতই শিখতে চান তারা কিন্তু এটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো আজকে প্রথমেই দেখা যাক যে কিসের মাউন্ট। এইটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট। এই জায়গাটা, এই যে যতটুকু আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে বৃহস্পতির জায়গা। তারপরে স্থানটা হচ্ছে শনির জায়গা, তারপরে রবির জায়গা এইটা, তারপর বুধের জায়গা। এই জায়গাটা থেকে এইটা হচ্ছে মঙ্গলের জায়গা, তার নিচে এখান থেকে চন্দ্রের জায়গা, আর এখান থেকে এইটুকু জায়গা কেতুর জায়গা, এখান থেকে এইটুকু জায়গা শুক্রের জায়গা, এই যে অঞ্চলটা আমি দেখাচ্ছি। তারপরে এইখান থেকে এই অঞ্চলটা হচ্ছে রাহুর জায়গা। এই হচ্ছে বিষয়। এইবার কোনটায় কি হয়, পয়েন্ট ক অর্থাৎ বৃহস্পতি, পয়েন্ট ক, বৃহস্পতির যে মাউন্ট বা পর্বতটা আমি নিয়ে এখন সংক্ষিপ্তভাবে বলবো। এই যে বৃহস্পতির স্থানটা, যদি ব্যক্তির, যে ব্যক্তির হাত দেখা হবে সেই ব্যক্তির স্থান, এই বৃহস্পতির জায়গাটা যদি মোটামুটি ভালো হয় বা ভালোই যদি হয়, তাহলে সেই ব্যক্তির মধ্যে উচ্চাশা, নেতৃত্বভাব, ধর্মভাব, সম্মান এবং প্রকৃতি প্রেমের বা প্রকৃত প্রেমের পরিচয় হয়ে থাকে। তাহলে এই যে বৃহস্পতির স্থানটা, এইটা কি ইঙ্গিত করে? মানুষের মধ্যে উচ্চাশা কতটা হবে না হবে, নেতৃত্ব সে দিতে পারবে কি না, বা সেখানে সফল হবে কি না। ধর্মভাবটাও কিন্তু বৃহস্পতির থেকেও বিচার করা হয়। শনির থেকেও যেরকম করা হয়, বৃহস্পতির থেকেও সেরকম বৃহস্পতি নির্ভর করে তার উপর কতটা ধর্মভাব সে গুরুত্ব দেবে, কতটা ধর্মের ওপর কতটা বিশ্বাস রাখবে, সেগুলো একটা যথেষ্ট গুরুত্ব দেয়। এই সম্মানের ক্ষেত্রে বৃহস্পতির সাথে রবির মাউন্টটাও দেখা উচিত। তো এই যে বৃহস্পতির মাউন্টটা সে কতটা সম্মান প্রাপ্তি করবে, সেটাও কিন্তু দেখা দরকার এখান থেকে। তাহলে এই যে যদি বৃহস্পতির স্থানটা খুব ভালো হয় ব্যক্তির, তাহলে যদি নিচু না হয়, নিচু হলে এই যে আমি গ্রহগুলোর ক্যারেক্টার যখন দেব, সামনের দিন দিয়ে দেব, তো তখন বুঝতে পারবেন যে একটা গ্রহের নেগেটিভ পজিটিভ ভাব কি করে ভালো হয়, কি করে খারাপ হয়, সেটা বুঝতে পারবেন। তো এই যে বৃহস্পতির জায়গাটা যদি উন্নত হয়ে থাকে, খুব ভালো হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু যেরকম আর্থিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, ধার্মিক দিক থেকে যথেষ্ট সফলতা পান এবং সমাজে তাকে সবাই মানে। তারপরে কি করব, তারপরে আসছি শনির ক্ষেত্র, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু ক্ষেত্র। এই জায়গাটা যদি শনি আপনার জন্ম চাটে বা হাতে খুব শুভ অবস্থায় থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু তার মধ্যে জ্ঞান থাকবে, বিষণ্ণতা সেরকম থাকবে না, মিতাচার হবে, আর কুসংস্কার ছন্ন একদম, মানে তার মধ্যে কুসংস্কার কিন্তু থাকবে না, সাম্যবোধ, এই দিকটাও কিন্তু শনির মাউন্ট থেকে বিচার করা হয়। এই যদি শনির মাউন্ট খারাপ হয়, শনির জায়গায় বিভিন্ন আমি চিহ্ন সহকারে বুঝিয়ে দেবো। এই শনির মাউন্টটা যদি দেখা যায় খারাপ হয়েছে, ডাউন রয়েছে, যতটা থাকা উচিত তার তুলনায় ডাউন রয়েছে, বা এখানে কোনো স্পট রয়েছে, তাহলে কিন্তু এই শনি নেগেটিভ ফল দেবে। প্রতিটা মাউন্টেই কোনো ক্রস চিহ্ন, কোনো তিল, এগুলো নেগেটিভ ফল দেয়। সেই মাউন্টের উচ্চতা কতটা হবে সে তার উপর কিন্তু ফল, এবং হাতের কালার অবশ্যই নির্ভর করে সেই স্থানটা কতটা রেজাল্ট দেবে। তো এই শনি যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু ঠিক যেগুলো বললাম সে অজ্ঞানী হবে, মানে জ্ঞান তো থাকবে না, উল্টোটা হবে। কিন্তু তার মধ্যে বিষণ্ণ ভাব থাকবে। শনি দুঃখ দুর্দশার কারক গ্রহ, তাহলে সে কিন্তু দুঃখ দুর্দশায়, সেটা আর্থিক দিক থেকে হবে বা সামাজিক দিক থেকে, কোনো দিক থেকেই ভালো অবস্থায় থাকবে না।
শনি কি, যদি শনি খারাপ অবস্থায় থাকে দেখবেন খালি খালি মানে এরা সেই ছুঁচিবাই হয়, লোকের খুঁত ধরবে, এই সব কাণ্ডগুলো করবে। আর শনি যদি ভালো হয় সে অবশ্যই বেশ ধার্মিক হবে। শনি যদি খুব পজিটিভ শনি হয়, সেই শনি পজিটিভ এবং শনির মাউন্ট যদি বেশ উঁচু হয়, সে কিন্তু ধার্মিক কর্মকাণ্ডের জন্যে গৃহত্যাগ পর্যন্ত করে, অর্থাৎ সন্ন্যাসীরা যেরকম হয় সেরকম হয়ে থাকবে। এর পরের পয়েন্ট আসি, রবির মাউন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু জীবনে উন্নতি করতে গেলে রবি, মঙ্গল, বৃহস্পতির আশীর্বাদ ছাড়া তেমন উন্নতি করা যায় না। তো রবির মাউন্ট, এই রবির মাউন্টটা যদি, এটা হচ্ছে পয়েন্ট গ, যেরকম এটা পয়েন্ট ক, এটা খ, এটা গ, এই রবির মাউন্ট যদি বেশ ভালো থাকে, সুউচ্চ থাকলো, আবার অতিরিক্ত একটা নির্দিষ্ট হাইট থাকা উচিত। যদি অতিরিক্ত হাইট হয়ে যায় তাহলে কিন্তু সেই ব্যক্তি অহংকারী হবে। এই রবি যদি ভালো থাকে তাহলে সে সমাজে খুব সুপ্রতিষ্ঠিত হবে এবং নেতা হিসেবে নিজেকে তুলে ধরতে পারবে। তার মধ্যে একটা শিল্পী সুলভ প্রতিভা থাকবে, সৌন্দর্য প্রিয় হবে, সুখ মানে জীবনে সুখী হবে, উদ্যম তার মধ্যে থাকবে এবং কৃতকার্যতার কারক গ্রহ কিন্তু এই রবি, এবং জীবনী শক্তির কারক গ্রহ রবি। সেই ব্যক্তির মধ্যে কতটা জীবনী শক্তি আছে এই রবি কিন্তু ইঙ্গিত দিয়ে দেবে। আর রবির স্থান খারাপ হলে কি কি হয় ঠিক তার উল্টোটা বিচার করবেন, যেগুলো বললাম তার উল্টোটা। তার মানে রবির স্থান যদি খারাপ হয় সে মিথ্যে অপবাদে চলে যেতে পারে, কোথাও মিথ্যে অপবাদ হবে, তার সে হাজারটা ভালো কাজ করলে তার একটাও নাম হবে না। আর যার রবি ভালো সে অনেক কাজের মধ্যে, খারাপ কাজের মধ্যে একটাই কাজ করলো, সেই একটার কাজেই কিন্তু বিশাল নাম হয়ে গেল। এগুলো রবি দেয়। তো রবি স্থানটা ভালো হওয়া চাই। রবি স্থানটা ভালো হলে সমাজে অনেক মাথা তুলে বাঁচে যায় এবং সমাজ আপনাকে মানবে। তারপরের আসি বুধের মাউন্ট। এই বুধের মাউন্টটাও কিন্তু বিশেষ করে পড়াশুনোর ক্ষেত্রে, বুদ্ধিমত্তার ক্ষেত্রে এই বুধের মাউন্ট, ব্যবসার ক্ষেত্রে এবং যারা এই বিজ্ঞান বিষয় পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং এইসব সাইডে পড়ছেন কিন্তু তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ঘ মানে বুধের মাউন্ট, এটা হচ্ছে পয়েন্ট ঘ। এই বুধের মাউন্ট যদি ভালো থাকে তার মধ্যে একটা শিল্প সত্তা থেকে থাকবে, খুব বিচক্ষণ ব্যক্তি হয়ে থাকে, বিভিন্ন বিষয় বা বিজ্ঞান বিষয় তার সে বেশ ভালো হয়, ব্যবসা তার মধ্যে বেশ ভালো দেখা যায়। বুধের মাউন্ট যদি ভালো হয় সে খুব চটপটে এবং ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারবে, তার মধ্যে একটা ক্ষিপ্রতা থাকে। আর এগুলো আমি অতি সংক্ষিপ্তভাবে বলছি, এর কিন্তু অনেক বড়, এক একটা গ্রহের প্রচুর কারক আছে, মানে প্রচুর কিছু রেজাল্ট দেয়। এক একটা গ্রহ অনেক কিছু সাইডগুলো নিয়ে বোঝায়। তো এই বুধের মাউন্টের এই জায়গাগুলো যদি নেগেটিভ হয়, চোর চিটিংবাজ যেগুলো সেগুলো হয়, অতিরিক্ত মিথ্যে কথা, ঠিক আছে, লোকের কাছ থেকে এই যে ঠকিয়ে নিয়ে নেওয়া কথা। আর যদি নেগেটিভ হয় দেখবেন কথায় কথায় মিথ্যে বলছে, এক কথা বারবার রিপিট করছে, এই জিনিসগুলো কিন্তু এই বুধের নেগেটিভ পয়েন্টের ফল হয়। আর বুধ ভালো হলে অবশ্যই সে খুব গুছিয়ে কথা বলতে পারবে বা উপস্থাপনা খুব ভালো করতে পারবে। তারপরের পয়েন্ট আসি কি বলে কেতুর জায়গা। এই যে কেতুর জায়গা, এটাও মানে সব জায়গারই অ্যাকচুয়ালি খুব গুরুত্ব থাকে। এই কেতুর জায়গা হচ্ছে যদি ভালো হয় সেই ব্যক্তির মধ্যে একটা টেম্পারমেন্ট, সেই ব্যক্তিটা কতটা টেম্পারমেন্ট মিডিয়াম, লো না হাই টেম্পারমেন্টের, এখান থেকে কিন্তু বিচার করা হয়। এবং জীবনে উন্নতি কতটা লাভ করবে না করবে, তার সে একটুতেই ক্ষিপ্ত হয়ে যায় কি না, এবং কতটা গোপনীয়, কীরকম মানুষজনের সাথে মেলামেশা করছে, এগুলো কিন্তু দেখা যায়। আর এই জায়গাটা যদি নরম বা বেশ ভালো থাকে তাহলে সে কিন্তু অতিরিক্ত মেজাজি হয় না। আর
কোনো ব্যক্তির পক্ষেই অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত বদমেজাজি হলে কিন্তু সেরকম জীবনে সফলতা পাওয়া যায় না। তো এই জায়গাটা, কেতুর জায়গাটা যদি ভালো হয়, তাহলে কেতুর যে এই পজিটিভ রেজাল্টগুলো আছে সেগুলো কিন্তু পাবে। এরপরে আসি মঙ্গলের জায়গা। এই হচ্ছে মঙ্গলের জায়গা বা মঙ্গলের মাউন্ট, মঙ্গলের এরিয়া বলতে পারেন এই জায়গাটা। এটা হচ্ছে পয়েন্ট ঘ। তো মঙ্গলের জায়গাটা যদি খুব ভালো হয়ে থাকে, মঙ্গলের জায়গাটা যদি খুব ভালো হয়ে থাকে, সে তার মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা থাকে, সাহস থাকে। শান্ত হলেও সে মানে যে কাজ হয়তো অনেক উত্তেজনার কাজ, সেই কাজটা অনেক সংযতভাবে করার চেষ্টা করে বা করে। আরে যোদ্ধা হিসেবে কিন্তু এই মঙ্গলের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখে থাকি। এই মঙ্গল কিন্তু যোদ্ধা তৈরি করে। আর এই মঙ্গলই আবার যদি খারাপ হয়, এই মঙ্গলই যদি খারাপ হয়, যারা মার্ডার করে বা বড় বড় অপরাধ করে তাদের ক্ষেত্রে কিন্তু মামলা মোকদ্দমায়, এই জায়গাটা ডিস্টার্ব থাকলে মামলা মোকদ্দমায় হেরে যাওয়ার যোগ তাদের মধ্যে দেখা যায়। এই হচ্ছে মঙ্গলের পয়েন্ট। মঙ্গল এই যে জীবনে যেরকম বললাম, যদি উন্নতি করতে চায় তাহলে মঙ্গলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যে ব্যক্তির মধ্যে কোনো সাহসই থাকবে না, অর্থাৎ জীবনে অনুকূল পরিস্থিতি সবসময় থাকে না, অনেক সময় প্রতিকূল পরিস্থিতি চলে আসে। তো সেই প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে জীবনে লড়াই করবে সেগুলো কিন্তু এই মঙ্গল পজিটিভ হলে সেই পথ দেখিয়ে দেয় এবং সেই ব্যক্তি জীবনে এগিয়ে যায়। তারপরের পয়েন্ট আসছি চন্দ্রের মাউন্ট। এটা হচ্ছে চন্দ্রের জায়গা। এই চন্দ্রের জায়গা, যদি চন্দ্রের জায়গাটা বেশ ভালো হয়ে থাকে, চন্দ্রের জায়গা তার মন মানসিকতা, মায়ের সাথে ব্যবহার, এইসব জিনিসগুলো কিন্তু ইঙ্গিত করে, মানে প্রাথমিক এইগুলো ইঙ্গিত করে দেয় যে তার সে কতটা মানে মেজাজি বা তার মন টোনগুলো কেমন, মায়ের সাথে সম্পর্ক কেমন, তার কীরকম জায়গা, সে কীরকম ব্যবহার করে, এই জিনিসগুলো কিন্তু তার অবশ্যই ইঙ্গিত করে সে কতটা মানে কল্পনা প্রিয়, কল্পনা শক্তির কারক গ্রহ কিন্তু এই চন্দ্র। ভাববিলাস, রহস্যপ্রিয়তা, নির্জীবতা, তার মধ্যে কতটা জান আছে, কারণ চন্দ্র যদি স্ট্রং না হয় সেই ব্যক্তির জীবনে অনেকভাবে লড়াই করতে হয়। চন্দ্র একটা খুব গুরুত্বপূর্ণ গ্রহ। সেই ব্যক্তিটা কতটা স্বার্থপর হয় জীবনে উন্নতি করতে গেলে, কারণ মনটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক খারাপ কিছু রেজাল্ট দেখা যায়। তারপরে আসছি শুক্রের জায়গা। এই শুক্রর জায়গা, এই জায়গাটা হচ্ছে শুক্রের জায়গা। এই শুক্রের জায়গা যদি ভালো হয়, শুক্রের জায়গা, কারণ যত আমরা জীবনে সুখের স্বপ্ন দেখি তার মালিক হচ্ছে এই শুক্র। তাহলে এই জায়গাটা যদি ভালো দেখা যায়, সেই ব্যক্তিরা কিন্তু ভালোবাসা, মানে প্রেম ভালোবাসা, সহানুভূতি, কতটা শিল্প অনুরাগী, এই ব্যাপারগুলো এখান থেকে বোঝা যায়। গান বাজনা, অভিনয়, মডেলিং তার কারক গ্রহ, এবং সেক্স এটসেট্রা, এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা বিচার করে থাকি। এই জায়গাটা যদি খারাপ হয় তাহলে কিন্তু চরিত্রের ওপর অনেক দোষ গুণ এগুলো থাকে এই জায়গাটা খারাপ হলে। তো তারপরের পয়েন্ট আসছি, লাস্ট পয়েন্ট, যেটা রাহুর জায়গা। এই রাহু কিন্তু জীবনে এই যে অনেক দেখা যায় খুন জখম করছে, এর কিন্তু পেছনে একটা রাহুর বিশেষ ভূমিকা থাকে। জীবনে উন্নতি করতে গেলে রাহুটা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু অত অ্যাগ্রেসিভ ভাব তার মধ্যে থাকে না। এই রাহু যদি নেগেটিভ হয়, সে দেখবেন কোথাও মারামারি হচ্ছে অন্য কারোর সাথে, সে কিন্তু গিয়ে অবশ্যই বিবাদে জড়িয়ে পড়বে। রাহু এইসব ঝামেলাগুলো পাকায়। এই রাহু কেতু মিলে
কিন্তু এই আইন ঝামেলা যত মামলা মোকদ্দমা এইসবের মধ্যে ব্যক্তিকে পাঠিয়ে দেয়। রাহু মঙ্গল কেতু, নেগেটিভ মঙ্গল যদি হয়ে থাকে, নেগেটিভ রাহু কেতু এগুলো, তাহলে কিন্তু ব্যক্তিকে মামলা মোকদ্দমায় এগুলো নিয়ে চলে যায়। এবং এর ওপরের স্থানটাই ঠিক দেখবেন বৃহস্পতি আছে, অর্থাৎ রাহু যত ঝঞ্ঝাট ঝামেলা, এই যে অনেক মানুষ দেখবেন খুব গুগ্রাসে খেয়ে নেয়, অনেকটা দেখা যায় যে খেয়ে নিচ্ছে, এগুলো কিন্তু রাহুর প্রভাবের জন্যে সেই ব্যক্তি ওরকম করে থাকে। তাহলে এই গ্রহগুলো যদি ভালো থাকে এরা ভালো ফল দেবে। আমি ঠিক মানে স্টেপ বাই স্টেপ এগুলো প্রসেস অনুযায়ী আমি বুঝিয়ে দেবো। এবার গ্রহের প্রত্যেকটা গ্রহের দেখুন ক্যারেক্টার যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি সেই এগুলো কোনো বিচার করতে পারবেন না। কারণ আমি যদি গোড়াটাই না জানি তাহলে আমি এর পরের যে ভিডিও আসবে এক একটা গ্রহের তো মানে প্রচুর কিছু বিচার করা যায়, একটা গ্রহ অনেক কিছু বিচার করে। তা আমি এক একদিন এক একটা গ্রহের ক্যারেক্টারগুলো অবশ্যই জানিয়ে দেবো কি হলে, তাহলে সেই গ্রহটার যদি ক্যারেক্টার দেখবেন সুফল, মানে যদি আপনার এই জায়গাটা খুব সুন্দর থাকে বা যে কোনো মাউন্ট, হাতের মাউন্টগুলো খুব সুন্দর থাকবে, হাতের কালার থাকবে, হাতটা কী ধরনের হাত এগুলো দেখে নিতে হবে। প্রথমেই একটা হাত দেখতে গেলে প্রাথমিক যে জিনিসটা আমরা কি করি, হাতের দু পিঠ দেখে নিই, দুটো হাতকেই কিন্তু দেখব। একটা ভুল ধারণা আছে, অনেকে জানেন না যে হয়তো পুরুষের ডান হাত দেখা, মহিলাদের বাঁ হাত দেখা, একদমই নয়, এই ধারণাটাই ভুল। দুটো হাতই দেখতে হবে। আপনার 100% ফল যদি রেজাল্টটা দেখতে চান তাহলে কিন্তু দুটো হাতে সেম জায়গায় সেম জিনিস আছে কি না সেটাই দেখতে হবে, তাহলে 100% ফল দেয়। তাহলে না হলে কিন্তু 100% ফল সেটাই আসে না। ঠিক আছে, তো আজকের মতন এই গ্রহের মাউন্টের খুব শর্ট, এটা মানে অতি শর্টে আমি একটা জাস্ট বুঝিয়ে দিলাম, কারণ আরও অনেক প্রকারের ব্যাপার আছে। তো এটা একটা মানে মহাসমুদ্রের মতন একটা সাবজেক্ট, এ যদি আমি বহু বছর ধরেও বুঝিয়ে যাই এ শেষ হবার নয়। তো আমি তারপর আসবো হাতের কালার, কারণ হাতের কালারের ওপর বহু কিছু রেজাল্ট হবে, হাতের রেখার কালার, হাতের আঙুলের পর্ব, অনেক কিছু ব্যাপার আছে। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, মানে কীরকম আপনারা আরও একটু ডিমান্ড করছেন সেগুলো অবশ্যই বলবেন। আর শর্টে কিন্তু কেউ শিখতে চাইবেন না, শিখতে পারবেন না, কারণ এটা একদম আমি হাতে ধরে শেখানোর মতন ভিডিও করছি। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা ছোট্ট কাজ, আরও ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ দেবে যদি আপনারা লাইক কমেন্ট শেয়ারটা করেন আর সাবস্ক্রাইবটা করে দেন। থ্যাংক ইউ। আজকের মতন এখানেই রাখছি।